তো আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটা হচ্ছে বাইক ভ্রমণের। তো আমার মামা বাইক নিয়ে বের হলো, তার সাথে আমি আর আমার আরেক মামা। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা চলে আসলাম রাস্তায়। আসলে এই রাস্তাটি হচ্ছে আমার নানু বাসা থেকে সদরে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তা। তো আজকে ছিল একটু হালকা বর্ষা, তো বর্ষাও পড়তেছিল। আবার আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমরা কয়জন আছি আমার সামনের ক্যামেরা ব্যবহার করলাম। তো অনেকখানি যাওয়ার পরে হঠাৎ লুকিং গ্লাসটা সমস্যা দেখা দিচ্ছিল। তো আপনারা তো জানেন লুকিং গ্লাস ছাড়া গাড়ি চালানো খুবই অনিরাপদ। আর এখন আমরা যে হাইওয়ে রাস্তাটি দিয়ে যাচ্ছি, এটা ভোলা শেষ থেকে শুরু পর্যন্ত পুরোটা একটা রাস্তা। ভোলা ইলিশা থেকে শুরু করে চরফ্যাশন লালমোহন পর্যন্ত এই রাস্তাটি, এটাই ভোলার মেইন সড়ক, যেটা ভোলাকে সব জায়গার সাথে জুড়ে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা চলে আসলাম নদীর পাড়ে। তো ওই দিন ছিল ঘূর্ণিঝড়। তো ঘূর্ণিঝড় হওয়ার কারণে রাস্তায় অনেক পানি ছিল, দেখতে পাচ্ছেন পানিগুলো সব রাস্তা ওভারটেক করে যাচ্ছে একটি পুষ্করিণীর দিকে। তো আরও অনেক মানুষই দেখতে পেলাম। তো নদীর পাড়ে এসে দেখলাম যে বাতাসের যে গতি, যা বলার বাহিরে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো লক্ষ্য করে দেখেন, গাছের পাতাগুলো সব মনে হচ্ছে যেন ভেঙে পড়ে যাবে। তো একা শুধু আমরাই দেখতে আসছি এরকম না, আরো অনেক মানুষ দেখতে আসছে যে কি অবস্থা ঘূর্ণিঝড়ের। দেখতে পাচ্ছেন যে গাছগুলো সব, আবার কিছু ছোট ছোট বাচ্চারা পানিতে নেমে কি যেন করতেছিল। তো আমরা সব দেখতে দেখতে চলে গেলাম সামনের দিকে। তো মূলত ক্যামেরাম্যান হওয়ার কারণে ভিডিওটা যেহেতু আমাকেই করতে হবে, আমার চলে যেতে হয় এই যে গভীর ঢেউ ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন একজন লোক আসছিল, সে কিন্তু অনেক উপরে প্যান্ট উঠে রাখছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ অসংখ্য ঢেউ, যা বলার বাহিরে। আর নদীর এইরকম অবস্থা আগে আমি কখনোই দেখি নাই। ছোট থেকে নদীতে যাওয়া আসা হয় বিকেলে সকালে। আর পরিবেশটাও দেখতে খুবই সুন্দর। আকাশটা দেখেন বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকবেন আর শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।